হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মাধ্যমিক অনলাইন গাইড। কালকে তোমাদের ইংরেজি পরীক্ষা হতে চলেছে। তো আজকে আমি বলবো পরীক্ষার হলে গিয়ে ইংরেজি পরীক্ষা কিভাবে শুরু করবে এবং ইংরেজি পরীক্ষাটা তুমি কিভাবে দিবে, কোন প্রশ্নগুলো আগে উত্তর করার চেষ্টা করবে। তোমার পরীক্ষা হলে 3 ঘন্টা 15 মিনিট যে সময় পাবে, সেই সময়ে তোমার অ্যাপ্রোচটা কী হবে, কিভাবে উত্তরগুলো করলে সঠিক সময়ে তুমি সঠিকভাবে সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবে। এবং তার সাথে সাথে আজকে তোমাকে একটু রিভিশন করে নিতে হবে, লাস্ট মিনিট রিভিশন। আজকে পরীক্ষার আগের দিন তুমি দেখে নাও। তার জন্য এই রিভিশনের জন্য তুমি বিশেষত যে রাইটিং অংশটা আছে সেটা একবার দেখে নাও। এখন আনসিন বা গ্রামারের ভোকাবুলারি এই টপিকগুলো দেখে সময় নষ্ট না করাই ভালো। তাই তোমার উচিত রাইটিং সাথে গ্রামারের কিছু নিয়ম বা টেক্সটগুলো একবার দেখে নাও। এবার আসি আমাদের আসল বিষয়, সেটা পরীক্ষায় তুমি কিভাবে শুরু করবে। পরীক্ষাতে তোমাকে 15 মিনিট আগে খাতা দেওয়া হবে এবং প্রশ্নপত্রে যে উত্তরপত্র থাকে ইংরেজি পরীক্ষা, তোমাকে উত্তরপত্র যে থাকবে সে উত্তরপত্রে তুমি প্রথমে নাম, রোল নম্বরগুলো লিখে নাও। 15 মিনিট আগেই তুমি খাতা পাবে। তারপরে তুমি প্রশ্নগুলো একবার ভালো করে চোখ বুলিয়ে নাও। প্রথমে কখনোই উত্তর লিখতে শুরু করবে না। প্রথম কাজ, তোমার প্রশ্নগুলো একবার চোখ বুলিয়ে নাও। জাস্ট রাইটিংগুলো একবার দেখে নাও, কোন কোন রাইটিংগুলো এসেছে, সেগুলো তোমার কমন এসেছে কিনা। সমস্ত প্রশ্নগুলো দেখার পর তোমার মধ্যে অবশ্যই তুমি যে সারা বছর পড়েছ তার ফল, তোমার কনফিডেন্স আসবেই। সেইভাবে তোমার যদি মনে হয় যে আমার রাইটিংগুলো কমন এসেছে বা তুমি লিখতে পারবে, তাহলে আমি বলবো প্রথম দিকে ঠান্ডা মাথায় ফ্রেশ মাইন্ডে তুমি প্রথমে রাইটিংগুলো লিখে নাও। যে রাইটিংটা পারবে সেটা লিখে নাও। মনে রাখবে ইংরেজি পরীক্ষায় প্রশ্নপত্রেই তোমাকে উত্তর করতে হবে। তাই প্রশ্নপত্রে উত্তর করতে গিয়ে তোমাকে কোনো রকম নাম্বারিং উল্টোপাল্টা কিচ্ছু হবে না। তাহলে যে প্রশ্নপত্রে জায়গাটা আছে উত্তর লেখার জন্য, সেই অংশে তুমি উত্তরটা লিখে নেবে। তাই তোমার যদি ইচ্ছে হয়, তোমার যদি মনে হয় রাইটিংটা আগে করব, তাহলে সবচাইতে ভালো হবে রাইটিং অংশটা আগে করে নাও। 3টে রাইটিংয়ের মধ্যে তোমার যদি মনে হয় 1টা বা 2টো রাইটিং পারবে, সেটাই তুমি আগে করে নাও, বাদ বাকিগুলো রেখে দাও। তাহলে রাইটিং করার পরে তুমি কি করবে? এবার তোমার সবচেয়ে চেনা বিষয় হচ্ছে রিডিং সিন। তোমার যে সিন যেটা থাকবে, সেই সিন অংশটা অর্থাৎ পোয়েট্রি এবং প্রোজ, সেই প্রশ্নগুলি ভালো করে দেখে নাও। এখানে মনে রাখবে তোমাকে এমসিকিউ এর উত্তর করতে হবে এবং ট্রু ফলস করতে হবে। যে প্রশ্নটা তুমি শিওর এমসিকিউ, সেই প্রশ্নটা তুমি অবশ্যই প্রথমে লিখে নাও এবং যেটা তোমার সন্দেহ আছে সেটা তুমি রেখে দাও এবং পরবর্তীকালে যখন তোমার মনে পড়বে বা তুমি পাশে বন্ধুদের কাছ থেকে যদি কোনো রকম সাহায্য পেতে পাও, তাহলে তুমি তখন সেই উত্তরগুলো করবে। তাই রাইটিং করার পরে তুমি সিন অংশটা করতে শুরু করবে এবং সিন যখন করবে তখন তোমাকে মনে রাখতে হবে যে এসিকিউ যেগুলো আছে, সেই এসিকিউগুলো লেখার সময় তোমাকে ঠান্ডা মাথায় লাইনগুলো খুঁজে সঠিকভাবে লেখার চেষ্টা করো। এবং ইংরেজি পরীক্ষায় কখনোই তুমি তাড়াহুড়ো করবে না, কারণ তোমাকে মনে রাখতে হবে যে প্রশ্নটা লিখছো না সেই অংশে ফাঁকা থাকবে, সেই অংশটা পরবর্তীকালে তুমি আবার রিভিশন করে সেখানে উত্তরটা লিখতে পারবে। তাই রাইটিংয়ের পরে তুমি সিন অংশটা
করতে পারো সঠিকভাবে। তারপরে আমাদের বিষয় হচ্ছে গ্রামার অ্যান্ড আনসিন। তোমার যদি মনে হয় গ্রামারের অংশটা তুমি সেই সময়ে সিন করার পরে তুমি শুরু করতে পারো, সেখানে আর্টিকেল, প্রিপোজিশন, সাথে টেন্স এবং ডু অ্যাজ ডিরেক্টেড এবং ফ্রেজাল ভার্ব, এই অংশটাই তোমার যদি সন্দেহ থাকে কোনো প্রশ্নে আর্টিকেল বা প্রিপোজিশন, তুমি সেটা ফাঁকা রাখতে পারো। পরবর্তীকালে তুমি সময়ে কারো হেল্প নিয়ে তুমি সেই উত্তরটা করতে পারো। তাই তোমাকে যে অংশগুলো তুমি পাচ্ছ সেটা সেই সময় সঠিকভাবে করে নেওয়ার চেষ্টা করো। এবং গ্রামার অংশে তুমি যখন ফ্রেজাল ভার্বটা করবে তখন তোমাকে যে অপশানগুলো থাকবে সে অপশানগুলো তুমি পারলে এলিমিনেট করে যেটা সঠিক হবে সেটা লিখে নাও। এবং এই গ্রামার অংশটা করার সময় তোমাকে মনে রাখতে হবে গ্রামারের সাথে থাকে ভোকাবুলারি। এই ভোকাবুলারি অংশটা তুমি রেখে দাও, এখন তুমি কোনো রকমই ভোকাবুলারি অংশটা করবে না, কারণ এই যে 8 মার্কের ভোকাবুলারি থাকে সেটা সাধারণত ওই আনসিন, রিডিং কম্প্রিহেনশন আনসিন অংশ থেকে থাকে। এবং এইগুলো সমস্ত কিছু করার পর তোমার শেষের টার্গেট থাকবে আনসিন। অবশ্যই এর মধ্যে তুমি সময়ের দিকে লক্ষ্য রাখবে, ঘড়ির দিকে তাকাবে, সেই সময় মতো তুমি তোমার উত্তরপত্র লিখবে। এবার তুমি যখন আনসিন শুরু করবে তখন তোমাকে হাতে যথেষ্ট সময় রেখে আনসিনটা করতে হবে। এই অংশে অনেক ভালো নম্বর পাওয়া যেতে পারে, তাই তুমি কোনো রকম তাড়াহুড়ো না করে প্রথমে আনসিনের প্যাসেজটা, সম্পূর্ণ প্যাসেজটা তুমি একটু পারলে পড়ে নাও প্রথম থেকে শেষ, সঠিক আইডিয়াটা নেওয়ার চেষ্টা করো। তারপর তোমাকে কিওয়ার্ড অর্থাৎ লাইনগুলো খুঁজতেই হবে প্রশ্ন থেকে। এবং এই আনসিন অংশেও যে এমসিকিউ থাকে সেই অংশে এমসিকিউগুলো যেগুলো তুমি নিশ্চিত 100% সেগুলো করে নাও। যেগুলো তোমার সমস্যা হচ্ছে বা ডাউট আছে সেটা তুমি ফাঁকা রাখতে পারো, পরবর্তীকালে করবে বলে। কখনোই বসে থাকবে না, পারছো না বলে সময় নষ্ট হবে তাহলে। তার এই আনসিন করতে গিয়ে তোমাকে লাইন বাই লাইন খুঁজে তুমি প্রশ্নপত্রে তুমি উড পেন্সিল দিয়ে বা পেন দিয়ে তুমি আনসিনের প্যাসেজে তুমি দাগ দিতে পারো, তাতে কোনো রকম অসুবিধা হবে না। আবারও বলছি, তুমি পেন বা উড পেন্সিল দিয়ে আনসিনে যে অংশ থাকবে সেই অংশে প্যাসেজে তুমি যখন কিওয়ার্ড খুঁজছো তখন এটা দাগ দিতে পারবে, কোনো রকম অসুবিধা হবে না। এবং কিছুক্ষণ আগে যে কথাটা বললাম ভোকাবুলারি, সেটা বললাম তুমি আনসিন করার সময় করবে। তাই আনসিন যখন পড়তে শুরু করবে তার আগে ওই যে ভোকাবুলারি অংশে 4টে অড আছে, সেই অডগুলো তুমি একবার ভালো করে দেখে নাও। একবার দেখে নিয়ে তুমি সেই অংশ, আনসিনের অংশ থেকে সেই অডগুলো যখন খোঁজার চেষ্টা করবে যখন তুমি ফার্স্ট টাইম বা সেকেন্ড টাইম আনসিনটা পড়বে। তাই যেটা তুমি করবে, ভোকাবুলারির সঙ্গে আনসিন এই দুটো একসাথে করার চেষ্টা করবে। কখনোই আনসিনটা সম্পূর্ণ করে নিলে পরবর্তীকালে ভোকাবুলারি করব সেটা করবে না, অতিরিক্ত সময় লাগবে তার জন্য। তাই আনসিন করতে গিয়ে তুমি ভোকাবুলারি এবং আনসিন দুটো অংশ একসাথেই তুমি সমাধান করার চেষ্টা করো। এবং এই ভোকাবুলারি অংশে 8 নম্বর থাকবে, জায়গাটা খুব গুরুত্বপূর্ণ যারা ভালো রেজাল্ট করতে চাও তাদের জন্য। তাই সেখান থেকে শব্দ বা ফ্রেজগুলো খুঁজে তুমি ভোকাবুলারি অংশটা করে নাও। এবং সেখানেই ট্রু ফলস যখন করবে আনসিনে, তখন ট্রু ফলস করার সময় সাপোর্টিং স্টেটমেন্টগুলো তুমি খুঁজে বার করে লিখবে। তাহলে এভাবে তুমি আনসিনটা শেষ করতে পারো। আনসিন সকলের কাছে নতুন পরীক্ষা হলে, তাই পরীক্ষা হলে তোমার ঠান্ডা মাথায় এই টপিকটা উত্তর করতে হবে। তাই প্রথম থেকে পরীক্ষায় তোমাকে ঠান্ডা মাথায় কনফিডেন্স নিয়ে
তোমাকে পরীক্ষাটা দিতে হবে। তুমি ভাববে তুমি যখন প্রশ্নের উত্তর লিখবে তুমিই সবচেয়ে ভালো উত্তরটা লিখছ, তোমার উত্তরটাই সবচাইতে ভালো হচ্ছে, সেই রকম কনফিডেন্স থাকতে হবে। এবার এই আনসিনগুলো শেষ করার পরে তোমার যে সময় থাকবে তখন অন্যান্য যে অংশগুলো তোমার কিছু বাদ গিয়েছে বা কিছু সেইভাবে তুমি করতে পারো। তাই পরীক্ষা হলে এই যে কোন প্রশ্নগুলো আগে করা যেতে পারে কোনগুলো পরে, সেই অ্যাপ্রোচটা হিসাবে আমি বলতে পারি রাইটিংটা তুমি আগে করতে পারো যদি কমন থাকে। যদি মনে হয় যে না আমি রাইটিংটা আগে করব না, তুমি যদি সিন করতে চাও সিনটা করে নাও, কিন্তু আনসিন অংশটা সব শেষে করার চেষ্টা করো। আনসিন অংশটা সব শেষে করার চেষ্টা করো এবং তোমার সুবিধা মতো সিন করার পরে তুমি রাইটিংটা করতে পারো। এবার যখন কোনো রাইটিং কমন আসবে না, যদি মনে হয় তোমার সম্পূর্ণ অচেনা, তখন অবশ্যই পরীক্ষা হলে তুমি কোনো প্রশ্ন ফাঁকা রেখে আসবে না। প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত প্রশ্নগুলো একবার দেখে নেবে, কোনো প্রশ্ন ফাঁকা রেখে আসবে না। তুমি প্যাসেজ যেহেতু দেয়া থাকবে তুমি সেখান থেকে উত্তর খুঁজে তুমি উত্তর করার চেষ্টা করো। রাইটিং অংশটা খুব গুরুত্বপূর্ণ এবং প্রতিটা রাইটিং তুমি কিছু না হলেও স্ট্রাকচারগুলো লিখে আসো, তাহলেই কিছু নম্বর পাবে। তাই পরীক্ষা হলে শুধুমাত্র যে তুমি কি পড়াশোনা করেছো সেটার টেস্ট তা নয়, তার সাথে তোমাকে সময় সঠিকভাবে সময়টা মেনটেন করতে হবে। সেই সময়টা দেখে তুমি সিরিয়াসলি ঠান্ডা মাথায় প্রশ্নগুলো উত্তর দিতে শুরু করো। তার জন্য তোমাকে এখন থেকেই একটু মেন্টালি প্রিপেয়ার নিতে হবে যে কিভাবে তুমি কোন প্রশ্নগুলো আগে লিখবে কোনগুলো পরে, সেগুলো তোমার সুবিধা অনুসারে সেগুলো সাজিয়ে নাও এবং তারপর পরীক্ষা হলে প্রশ্নপত্র পাওয়ার পর তুমি তোমার মতো করে ঠান্ডা মাথায় উত্তরগুলো দিতে শুরু করো। এইভাবে শুরু করলে তোমার পরীক্ষাটা অবশ্যই ভালো হবে। সাথে সাথে তুমি তোমার রাইটিং অংশে যে জায়গাটা থাকে অ্যালোটেড স্পেস, সেই জায়গাতেই তোমাকে উত্তরটা করতে হবে। তাই কোনো রকম কাটাকাটি না করে সঠিকভাবে ওই জায়গার মধ্যে নির্দিষ্ট যে ওয়ার্ড লিমিট থাকবে সেই ওয়ার্ড লিমিটে তুমি উত্তরটা করার চেষ্টা করো। আশা করি এইভাবে প্রশ্নগুলোর উত্তর দিতে তুমি পারবে এবং পরীক্ষা হলে তোমার এইভাবে অ্যাপ্রোচটা থাকবে। পরীক্ষা হলে যাওয়ার আগে এই প্রি প্ল্যানটা অবশ্যই করে নাও, তুমি কোনগুলো আগে লিখবে কোনগুলো পরে, এবং পরীক্ষা হলে প্রশ্ন দেখে কোনো রকমই বিভ্রান্ত হবে না। তুমি এইভাবে প্রস্তুতি নাও শেষ মুহূর্তে পরীক্ষার আগের দিন, তাহলে আশা করি পরীক্ষাটি তোমার অবশ্যই ভালো হবে। ধন্যবাদ।